এসআইআরে আপনার নাম আছে কিনা অথবা আপনার এলাকা থেকে বা আপনার পরিবার থেকে কারোর নাম এসআইআর থেকে বাদ গেছে কিনা সেটা আপনি অনলাইন থেকে কিভাবে দেখবেন সেই পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চাইলে আপনারা অনলাইনে নিজের বাড়ি বসে সেই লিস্ট সহজেই দেখতে পারেন। সম্পূর্ণ লিস্ট ডাউনলোড পদ্ধতি এবং নাম খোঁজার পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব এসআইআর থেকে কাদের কাদের নাম কোন কোন কারণে বাতিল করা হয়েছে সেই লিস্ট আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন এবং লিস্ট ডাউনলোড করবেন। তার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন, যেটা হলো সিইও ওয়েস্ট বেঙ্গলের। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ক্লিক করলে কিন্তু ডিরেক্ট এই ওয়েবসাইটে বা এই পেজে চলে আসবেন। পেজে আসার পর দেখতে পারবেন লিস্ট অফ ভোটার্স হুজ নেম ওয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রাল রোল অ্যাজ অফ 2025 বাট আর নট ইনক্লুড ইন দ্য ড্রাফট রোল অফ এসআইআর 2026। অর্থাৎ যাদের নাম 2025-এ ছিল কিন্তু 2026-এ তাদের নাম বাদ গেছে, কোন কারণে বাদ গেছে, অর্থাৎ 2025-এর লিস্টে যে ব্যক্তির নাম ছিল কিন্তু 26-এর এসআইআর এর ড্রাফট লিস্টে তাদের নাম কেন বাদ গেছে সেই লিস্ট কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন অথবা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ডেট রয়েছে 16/12/2025 এবং 15/1/2026 পর্যন্ত এই ডেট রয়েছে। যেহেতু শুনানি রয়েছে, যদি কোনো কারণে কারোর নাম ভুলবশত বাতিল করা হয় সেক্ষেত্রে কিন্তু তিনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ডেট দেখতে পাচ্ছেন 16/12/2025 এবং 15/1/2026, এটা হলো হেয়ারিং এর ডেট। ঠিক আছে, তো 16 তারিখ আজকে কিন্তু ড্রাফট ভোটার লিস্ট প্রকাশ করা হবে। এখনো পর্যন্ত অনলাইন প্রকাশ করা হয়নি। এখন বাজে 12টা 50। যখন ভিডিওটা করছি তখনও পর্যন্ত কিন্তু ড্রাফট রোল অর্থাৎ তালিকা সেটা অনলাইন প্রকাশ করা হয়নি, তবে নাম সার্চ করা যাচ্ছে। তো এবার এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা আপনারা সিলেক্ট করবেন, আপনার যে জেলা সেই জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাসেম্বলি, আপনার কোন অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে ওপেন হবে এবং এখান থেকে আপনার যে অ্যাসেম্বলি তার যে পোলিং স্টেশন নেম অর্থাৎ আপনি আপনার যে বুথ সেই বুথের নাম আপনি দেখতে পারবেন। এবার এখান থেকে আপনার বুথ কোনটা সেই বুথটা আপনারা খুঁজে নেবেন। বুথ খুঁজে নেওয়ার পর পাশে দেখতে পারবেন ডাউনলোডের অপশান রয়েছে। ধরুন এইটা আপনার বুথ অর্থাৎ গোবিন্দপুর, ঠিক আছে, এটা আপনার বুথ। সেক্ষেত্রে পাশে আপনি ডাউনলোড অপশান দেখতে পারবেন, সেই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু পিডিএফ আকারে এই যে লিস্ট সেই লিস্টটা ওপেন হয়ে যাবে এবং ওপরে আপনারা ডাউনলোডের অপশান পেয়ে যাবেন। যদি আপনারা মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে মোবাইলে যে 3 ডট অপশান সেই 3 ডট অপশানে ক্লিক করলে ডাউনলোডের লোগো পেয়ে যাবেন। সেই ডাউনলোড লোগোতে ক্লিক করলে কিন্তু এই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং নাম, শান্তিপুর রয়েছে এখানে, অংশ নাম্বার রয়েছে এখানে। এবার দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার, এপিক নাম্বার, অর্থাৎ কাদের কাদের ভোটার কার্ড নাম্বার বাতিল করা হয়েছে তাদের এপিক নাম্বার রয়েছে অর্থাৎ ভোটার কার্ড নাম্বার রয়েছে। পরবর্তী সময়ে নির্বাচকের নাম অর্থাৎ কাদের নাম বাতিল করা হয়েছে, সম্পর্কের ধরন কি রয়েছে, সম্পর্কে অর্থাৎ বাবা অথবা স্বামীর নাম কি রয়েছে, পুরনো অংশ নাম্বার কি রয়েছে এবং পুরনো অংশের ক্রমিক নাম্বার কত রয়েছে, বয়স কত রয়েছে, লিঙ্গ অর্থাৎ স্ত্রী না পুরুষ সেটা রয়েছে, সংগ্রহ না হওয়ার কারণ অর্থাৎ ভোটার কার্ড বাতিল হওয়ার কারণ। দেখতে পাচ্ছেন প্রথমে এপিক কার্ড নাম্বার রয়েছে এখানে, নির্বাচকের নাম রয়েছে, স্বামীর নাম রয়েছে এখানে, ও সম্পর্কযুক্ত ব্যক্তির নাম রয়েছে এখানে বাবা অথবা স্বামী, পুরনো অংশ নাম্বার রয়েছে, ক্রমিক নাম্বার রয়েছে, বয়স রয়েছে এবং কোন কারণে তার নাম বাদ করা হয়েছে সেই বুথ থেকে দেখতে পাচ্ছেন খুঁজে পাওয়া যায়নি বা অনুপস্থিত ভোটার। পরবর্তী ঠিক একই রকম মৃত ভোটার, পরবর্তী স্থানান্তরিত পাওয়া যায়নি অথবা ডুপ্লিকেট ভোটার এবং যারা এক বুথ থেকে আরেক বুথে স্থায়ীভাবে স্থানান্তর হয়ে গেছেন, বিশেষত মহিলাদের জন্য এটা হয়ে থাকে, তারা শ্বশুরবাড়ি চলে যান, সেক্ষেত্রে কিন্তু স্থায়ীভাবে স্থানান্তরিত এই অপশনটা পাবেন। তো এভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন অনলাইন থেকে যে আপনার বুথ থেকে কাদের কাদের নাম কোন কোন কারণে বাতিল করা হলো সেই লিস্ট আপাতত অনলাইন চলে এসছে। আপনারা চাইলে খুব সহজে নিজের স্মার্টফোনের মাধ্যমে অথবা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে ডাউনলোড করতে পারেন। এবার আমরা দেখে নেব এসআইআর এর ড্রাফট লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা আপনারা কিভাবে দেখবেন। তো সেটা দেখতে হলে দুটো পদ্ধতি রয়েছে, একটা হলো voters.eci.gov.in পোর্টাল আর একটা মোবাইল অ্যাপ। আমি মোবাইল অ্যাপটা পরে দেখাচ্ছি।
মোবাইল অ্যাপ ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, সেখানে গিয়ে ইসিআই নেট লিখে সার্চ করবেন। প্রথমে আমরা ওয়েবসাইটের মাধ্যমে দেখে নেব। যদি আপনারা ওয়েবসাইটে আসেন voters.eci.gov.in, সমস্ত লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওয়েবসাইটে আসার পর চেষ্টা করবেন এখান থেকে অ্যাকাউন্টে লগ ইন হওয়ার, ফোন নাম্বার দিয়ে ক্যাপচা কোড ফিল আপ করে ওটিপি দিয়ে আপনারা অ্যাকাউন্টে লগ ইন হবেন। লগ ইন হওয়ার পর দেখতে পারবেন যখন পশ্চিমবঙ্গের ড্রাফট ভোটার লিস্ট প্রকাশ করা হবে তখন কিন্তু এইরকম অপশন আপনারা পেয়ে যাবেন। যেমন বিহারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডাউনলোড এসআইআর ড্রাফট রোল, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত বলছি কেন, কারণ 12:53 বাজে এখন, আমি যখন ভিডিওটা তৈরি করছি তখনও পর্যন্ত কিন্তু সেই অপশনটা আসেনি। হয়তো আপনারা যখন দেখছেন তখন সেই অপশনটা চলে এসছে। তো এখনো পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের যে ড্রাফট রোল সেই অপশন কিন্তু আসেনি। তবে আপনারা দেখতে পারেন যে আপনার নাম এসআইআর এর ড্রাফট লিস্টে থাকবে কিনা। তো এসআইআর এর ড্রাফট লিস্টে আপনার নাম আছে কিনা সেটা যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে পেজের একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন একটা অপশন রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই যে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এই অপশনটা কিন্তু আপনারা ইসিআই নেটেও পেয়ে যাবেন, আমি দেখাচ্ছি সেটা। এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। পরবর্তী পেজে আপনারা 3টে অপশন পাবেন। একটা হলো ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, একটা নিজের ডিটেলস দিয়ে সার্চ করতে পারবেন, অথবা আপনারা মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। যদি আপনার ভোটার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফোন নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। তো এখান থেকে আমরা সার্চ বাই এপিক অপশন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা আমরা সিলেক্ট করে নেব বাংলা। করার পর এখানে আপনারা ভোটার কার্ড নাম্বার দেবেন। ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আপনার ডিসপ্লেতে যে ক্যাপচা কোডটা আসবে, অর্থাৎ এই যে লেখা দেখতে পাচ্ছেন, আপনার ডিসপ্লেতে যে লেখাটা আসবে সেটা আপনারা এখানে লিখবেন। তো এখানে আমি ক্যাপচা কোডটা হুবহু যা রয়েছে সেটা আমি ফিল আপ করে দিচ্ছি। তো এখানে ক্যাপচা কোডটা আমি ফিল আপ করলাম। ফিল আপ করার পর আমরা কি করব, সার্চ অপশনে ক্লিক করব। তো এবার সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ভোটার কার্ডে যে ইনফরমেশন রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। যদি আপনার নাম কোনো কারণে বাদ হয় সেক্ষেত্রে কিন্তু ডেটা নট ফাউন্ড অপশনটা আসবে। তো আমাদের ক্ষেত্রে সমস্ত ডিটেলস চলে এসছে, দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, নেম, এজ, রিলেটিভ নেম, স্টেট, ডিস্ট্রিক্ট রয়েছে এখানে, অ্যাসেম্বলি রয়েছে এখানে, পার্ট নাম্বার রয়েছে এখানে, এবং পোলিং স্টেশন কোনটা বুথ আমাদের সেই বুথের নাম রয়েছে, এবং পার্ট নাম্বার। আপনারা জানেন ফাইনাল রোলে অর্থাৎ ফাইনাল ভোটার লিস্টে যে পার্ট নাম্বার ছিল বর্তমানে কিন্তু অনেকেরই, প্রায় প্রত্যেকেরই, অনেকের নয় প্রত্যেকেরই এই সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ ড্রাফট ভোটার লিস্ট যে প্রকাশ করা হবে সেখানে কিন্তু সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, সেটা আপনারা দেখতে পারেন। পাশাপাশি ভিউ অ্যান্ড ডিটেলস অপশনে ক্লিক করে কিন্তু এই ডিটেলসটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। তো এবার আমরা দেখে নেব ইসিআই নেট অ্যাপ থেকে আপনারা এই ডিটেলস কিভাবে দেখবেন। তো যদি আপনি মোবাইলের মাধ্যমে ভোটার লিস্টে আপনার নাম সার্চ করতে চান সেক্ষেত্রে গুগল প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করে ইসিআই নেট লিখে সার্চ করবেন। সেক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশনের যে নতুন অ্যাপ সেই অ্যাপটা চলে আসবে। অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন, তাহলে কিন্তু ইসিআই নেট যে অ্যাপ সে অ্যাপটা ওপেন হয়ে যাবে। তো অ্যাপ ওপেন হয়ে যাওয়ার পর কিন্তু ভোটার্সের যাবতীয় যে ফর্ম, সমস্ত ফর্মের অপশান পেয়ে যাবেন, বিভিন্ন রকম অপশান পেয়ে যাবেন, এবং উপরে একটা পপ আপ শো করবে যেখানে রয়েছে ফিল ইনুমেশন ফর্ম অনলাইন এবং সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর। তো এখান থেকে আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা কি করব, এখানে দেখতে পারবেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আপনার ভোটার কার্ড নাম্বার দেবেন। ভোটার কার্ড নাম্বার দেবেন, আপনারটা হতে পারে অথবা আপনার পরিবারের যে কোনো সদস্যর হতে পারে, যে কোনো ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন। তো এখানে আপনারা ভোটার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। চাইলে এখানে ডাউনলোডের অপশন পাবেন, সেখান থেকে আপনারা ডিটেলসটা ডাউনলোড করে নিতে পারেন। তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে নিজের ভোটার ডিটেলস দেখতে পারেন। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী সময় আবারও কিন্তু ভিডিও আসবে যখন এসআইআর এর ড্রাফট ভোটার লিস্ট, যেটা ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট যখন প্রকাশ করা হবে তখন কিন্তু আবারও আমরা ভিডিও নিয়ে আসবো। আর সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।